আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব যে কোনো সংখ্যার পার্সেন্টেজ কিভাবে বের করতে হয়। এর জন্য প্রথমে কি করতে হবে, এখানে একটা ক্যালকুলেটর দেখতেছো, এই ক্যালকুলেটরটা প্রথমে অন করে নিতে হবে। ক্যালকুলেটরটা প্রথমে অন করলাম। এখন তোমাকে একটু লক্ষ্য করতে হবে যে তোমার ক্যালকুলেটরটা কি সাধারণ মোডে আছে কিনা। যদি সাধারণ মোডে না থাকে তাহলে তোমার পার্সেন্টেজটা সঠিকভাবে আসবে না। এই জন্য আমাদের ক্যালকুলেটরে যদি কোনো ধরনের প্রবলেম থাকে সেটা তাহলে কীভাবে সলভ করবো সেটা তোমাদেরকে আগে দেখতে হবে। তাহলে শিফট বাটনে প্রেস করে মোড বাটনে প্রেস করলে এখানে দেখো থ্রির উপর আছে অল, অর্থাৎ থ্রিতে আমরা প্রেস করব, তারপর ইকে লিখবো। আমাদের ক্যালকুলেটরটা সাধারণ মোডে চলে আসছে। এখন আমরা যে কোনো সংখ্যার যে কোনো মান বের করতে পারবো। তাহলে দেখো আমার মনে হলো যে 5,000 এর 10% বের করবো। তাহলে 5,000 এর 10% কত? তাহলে আমাদের প্রথমে কী করতে হবে, 5,000 লিখে নিলাম। তারপরে কী করতে হবে, যত পার্সেন্টেজ বলে, যদি বলে 10%, 7%, 5%, যা বলো সেটা তার সাথে আমরা গুণ দেবো। তাহলে যদি বলে 10%, তাহলে 10 দিয়ে গুণ দিব। এরপরে কী করতে হবে, পার্সেন্টেজটা আমাদের তুলতে হবে। পার্সেন্টেজটা কীভাবে তুলবো, দেখো শিফট বাটনটা প্রেস করে তারপরে আমরা ইকুয়াল বাটনটা প্রেস করলে তাহলে দেখো 5,000 এর 10% কত, 5%। এখন তোমাকে আমি বললাম যে 3,000 এর 3,000 এর 7% কত। তাহলে তুমি কী করবে, এখন প্রথমে 3,000 লিখবে, তারপরে কি করবে, তারপরে গুণ চিহ্ন দিবে। কত পার্সেন্টে বললাম, 7%। তাহলে আমরা 7 লিখলাম, তারপরে শিফট বাটনটা প্রেস করে তারপরে আমরা ইকুয়াল বাটনটা প্রেস করলাম। তাহলে দেখো কত চলে আসছে, 3,000 এর 7%-এ কত আসবে, 210। তাহলে যদি বলি আরও এরকম সংখ্যা যদি বলি যে 700 এর, তাহলে 700 লিখে নিলাম। 700 এর 5%, তাহলে আমরা কত দিয়ে গুণ দেবো বলো তো, 5 দিয়ে গুণ দেবো। তাহলে 5 আগে কী করবো, এখন তাকে আমরা পার্সেন্টেজে নেব। কীভাবে, শিফট বাটনটা প্রেস করে ইকুয়াল বাটনটা প্রেস করলে দেখো 35 চলে আসছে। যদি বলে যে 7,000 টাকার 5% কত, তাহলে 700 টাকার 5% কত, 700 টাকার 5% হলো 35। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো।